যে সাধুর কাছেই যাই তারা বলে দেহশুদ্ধি করার জন্য সেক্স করতে লাগবে, বা যে সাধুর কাছে যাচ্ছি মোস্ট অফ দ্য টাইম দেহশুদ্ধি করার জন্য তার সঙ্গে সঙ্গমে লিপ্ত হতে হবে আমাকে। আচ্ছা, হ্যাঁ, এবার আরও কিছু সাধুর কাছে গেলাম, তাদের কাছে শুনতে পেলাম যে পয়সা লাগবে প্রচুরও, 1 লাখ 1.5 লাখ টাকা লাগবে সাধনা ভজনা করতে গেলে দীক্ষিত হওয়ার জন্য। তো এবং কিছু কিছু লোক আছে যারা মানে মিথ্যে শক্তির প্রবচনাও দেখায়, আপনাকে বলবে আপনাকে হয়তো পার্টিকুলারলি এই কটা টাইমের জন্য আপনাকে তাদের সাথে লিপ্ত হতে হবে, এবং সেই সময় চলাকালীন তারা একটা শক্তি পাবে যার দ্বারা তারা সিদ্ধি লাভ করবে। সম্প্রতি তারাপীঠে দুজন রূপান্তরকামী সাধিকার সাথে আমার পরিচয় হয়েছিল। তারা মা সরণি দিয়ে তারা হেঁটে যাচ্ছিলেন তারাপীঠ মহাশ্মশানের দিকে। দেখা মাত্রই আমার মনে প্রশ্ন জেগেছিল, এরা কারা? আমার অনুসন্ধিৎস মন নিয়ে আমি তাদের পিছু ধাওয়া করেছিলাম। পরিচয়ের প্রথম পর্বে জানতে পারলাম তারা উভয়ই তীর্থনাথ সম্প্রদায়ের সাধিকা এবং একই গুরুর শিষ্যা। এরপরে তাদের সাথে মহাশ্মশানে কিছুটা সময় অতিবাহিত করা। এই পর্বে বিশেষ ব্যাপার হলো এই দুই সাধিকা সোমনাথ তীর্থনাথ এবং আকাশী তীর্থনাথের সাথে ছিলেন তাদের মন্ত্রদাতা গুরু তারানন্দ তীর্থনাথ। রীতিমতো সচ্ছল পরিবারের অন্যতম সদস্যা সোমনাথ তীর্থনাথ একজন ক্লাসিক্যাল ড্যান্সার এবং তার বুটিকের ব্যবসা আছে। তার কথায় কর্ম করে পেটের খিদে মেটে আর সাধনা করে মনের খিদে মেটে। অপরদিকে আকাশী তীর্থনাথের মনে প্রথম আধ্যাত্মিক চেতনা জন্মায় তারাপীঠে ঘুরতে এসে। সুমনা আর আকাশী দুই বন্ধু, সুতরাং সাধনার পথে এগিয়ে যাওয়া যে তাদের কাছে যে বেশ সুগম হবে সে কথা বলার অপেক্ষা রাখে না। তারাপীঠের উত্তর দিকে মুন্ডমালিনীতলা অতিক্রম করে প্রায় 1 কিলোমিটার হাঁটলে সরলপুরের কাছে চোখে পড়ে এই বাড়িটি। এই বাড়ির ভিতরে একটি ঘরে থাকেন তারানন্দ তীর্থনাথ। এই ঘরে আমার সাথে প্রথম পরিচয় হলো তারানন্দ তীর্থনাথের সাথে। প্রিয় দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার পেছনেই দেখতে পাচ্ছেন আপনারা দ্বারকা নদ, আর এই যে বাঁশের সরু যে সাঁকোটা দেখতে পাচ্ছেন, ওই সাঁকোটা পেরিয়েই আমরা যাব ওই দিকে যাব আমরা। ওখানে একটি আশ্রম আছে। বাড়িটির পিছনে উঁচু মাটির ঢাল বেয়ে আমরা নেমে এলাম নিচে। কাছেই উত্তরবাহী দ্বারকা নদ। এখন জল কম, কিন্তু বর্ষার সময় এই নদের 2 কূল ভরে ওঠে জলে। এই নদ তখন ভয়াল মূর্তি ধারণ করে। পুরো তারাপীঠ মহাশ্মশান তখন জলমগ্ন হয়ে পড়ে। গ্রীষ্মের প্রখর দাবদাহ, বেশ কিছুটা অস্বস্তি বোধ থাকলেও আমরা মনে আনন্দ বোধ করছিলাম, কারণ চারপাশের সুন্দর প্রাকৃতিক শোভা আমাদের মন জয় করে নিয়েছিল। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম দ্বারকা নদের উপরে একটা সরু বাঁশের সাঁকোর কাছে। এই সরু বাঁশের সাঁকো পেরিয়ে আমাদের যেতে হবে আমাদের গন্তব্যস্থল নিত্যানন্দ গিরি মহারাজের নির্মীয়মান আশ্রমে। দ্বারকানাথ পেরিয়ে আবার একটি উঁচু ঢাল বেয়ে উপরে ওঠা। উপরে উঠেই চোখে পড়ল নির্মীয়মান মন্দির এবং মন্দিরের চূড়া। ছাদের উপরে দাঁড়িয়ে থানাপতি মহন্ত নিত্যানন্দ গিরি মহারাজ ফোনে তখন কারোর সাথে কথা বলছিলেন, কিন্তু তিনি আমাদের দেখতে পেয়েই সাদর সম্ভাষণ জানালেন। বুঝতে পারলাম তারানন্দ তীর্থনাথের সাথে তার আগেই পরিচয় ছিল। আশ্রমের ভিতরে বসলে একটু বাদেই তিনি আমাদের সাথে যোগ দিলেন। একটু জ্বর ছিল, ভৈরবকে নেপালে পাঠালাম। ভৈরবকে নেপালে আমার একটা আশ্রম আছে, 4 বছর ধরে ওখানে ছেলেটা কাজ করছে। ওর একটু তামাক উচ্চারণ হয়ে গেছে, তামাক খাওয়া যাবে যাবে অনেক দিন ধরে বলছে। তাই জন্য বললাম ভৈরব আর একটা ছেলেকে পাঠালাম, বললাম ভৈরব ওকে দিয়ে যা। সাধুদের মধ্যে কথোপকথন হতে থাকলো। আমি সুমনা আর আকাশী তীর্থনাথকে নিয়ে চলে এলাম দ্বারকানাথের ধারে। উদ্দেশ্য এই দুই সাধিকার সংক্ষিপ্ত পরিচয় এবং তাদের সাধনপথ সম্পর্কে দর্শকদের কাছে উপস্থাপন করা। আচ্ছা, আপনাদের প্রথমত আপনাকে জিজ্ঞাসা করি, আপনার নামটা বলুন। আমার নাম সুমনা পোদ্দার। আর আপনার নাম? আমি আকাশী দাস। আচ্ছা, আপনাদের সঙ্গে তো প্রথম আমার সাক্ষাৎ হয়েছিল তারাপীঠে, তারা মা সরণিতে। আপনারা দুজনে যাচ্ছিলেন, তখন আপনাদের দেখে আমার একটু বেশ আগ্রহ হয়েছিল। তারপর আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত একটা পরিচয় হয়েছিল। আজকে তো আমরা এসছি, আপনাদের সম্পর্কে একটু বলুন। যে প্রথমে তো দেখে ভেবেছিলাম আপনারা 2 বোন বোধহয়, তারপর পরে জানলাম যে আপনারা হচ্ছেন বন্ধু। প্রথমে আপনি দীক্ষা নিয়েছেন তারানন্দ তীর্থনাথের কাছ থেকে, আর তারপরে আপনার বন্ধু আপনি দীক্ষা নিয়েছেন। এখন হিসেব মতন আমরা সেই গুরুবনই, গুরুবোন, কিন্তু গুরুবোন। হ্যাঁ, মানে সম্পর্কটা আরো দৃঢ় হয়েছে, মানে গাঢ় হয়েছে। হ্যাঁ।
আচ্ছা, এই যে তীর্থনাথ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত আপনারা সাধিকা বলতে পারি, তাই তো? যদিও অবশ্য আপনারা মানে রূপান্তরকামী মানুষ দুজন। আচ্ছা, এবার আপনাদের একটুখানি জিজ্ঞাসা করি যে আপনাকে আমি জিজ্ঞেস করছি যে আপনার মনে প্রথম ঈশ্বর চেতনা কিভাবে এলো? দেখুন, সত্যি কথা বলতে গেলে আমরা ছোট থেকে যে পরিবেশের মধ্যে মানুষ হই, সেই পরিবেশটাই তো আমাদের সব কিছুর উপর ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে। তো আমি বনেদী পরিবারের একজন সদস্যা। এবার সেখান থেকে বাড়ির পুজো আচ্ছা, সাত্ত্বিক দিক, সেইখান থেকে এটা আমাদের উপরে একটা এফেক্ট ফেলে। তারপরে তো দেখুন, কে কোন মানে কোন দেবী বা দেবতার সাধনা করবে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর হচ্ছে এই কপালের লিখন, ঠিক আছে, ডেস্টিনেশন, আর কিচ্ছু না। আমার পার্সোনালি ছোটোর থেকে মা কালীকে খুবই ভালোবাসি, আমি নিজের মায়ের মতনই মনে করি। আর এখন মাতৃবিয়োগের পর তো ওই একটা মাই আছে, হ্যাঁ, তো জগৎমাতৃকা। তো সেইখান থেকেই আমার সাধনার তখন সাধনা তো ব্যাপারটা ছিল না, তখন ভালো লাগা ব্যাপারটা ছিল। সাধনা যদি সব কিছুতে এই মধ্যে যে আপনার যদি ভালোবাসা না থাকে তাহলে কোনো কিছুই হয় না। আপনার মধ্যে যখন প্রথম ঈশ্বর ভাবনাটা এলো তখন আপনার বয়স কত? এটা বলা কঠিন, কারণ আচ্ছা। কি, জ্ঞান যখন থেকে হয়েছে তখন থেকে কালী কালী করছি, ছোটোর থেকেই। ছোট ঘট বানিয়ে কালী পুজো করবো, বাচ্চাদের মতন মন্ত্রফন্ত্র কিছু জানি না, সাজাবো গোছাবো, মা কালী মা কালী মা কালী, এটাই করতাম। মারও খেয়েছি, প্রচুর মার খেয়েছি, প্রচুর বাবা পিঠে বেদ ভেঙেছে। এবার এখন যখন একটা জায়গা পেয়ে গেছি, আমার গুরুদেবকে যখন আমি পেয়ে রাস্তা পেলাম, তখন তো কোনো কথাই নেই। তারপরে বাবাকে বলাতে যখন আমি বললাম যে বাবা আমি সাধিকা হব, সাধন ভজন নিয়ে থাকবো, কাজকর্ম যেরকম চলছে, কারণ কি কর্ম তো করতেই হবে, কর্ম না করলে কেউ সেধে এসে খাবার আমাকে দেবে না। আমাকে মা পাঠিয়েছেই এখানে কর্ম করার জন্য। তো কর্ম করছি কর্মের মতন, সাধনা করছি নিজের, মানে কর্ম করে পেটের খিদেটা মেটে, আর সাধনা করে মনের খিদে মেটে। মানে কি কাজ করেন আপনি? আমি নিজে ক্লাসিক্যাল ডান্সার, আমার একটি বুটিক আছে, আমি নিজে সেলাই, হাতের কাজ এগুলো করি, ওটা আমি করে নিজের উপার্জন করি। আর সেই নিয়ে আমার নিজের খরচা, আর আমার মায়ের জন্য যতটুকুনি আমার সামর্থ্য করার আমি সেইটুকুনি করি। আচ্ছা, আর অ্যাকচুয়ালি আপনারা ক ভাই বোন? আমার দিদি আছে, কিন্তু এখন বলতে গেলে দীক্ষিত হওয়ার পর থেকে এরাই হচ্ছে আমার সব ভাই বোন, আমার বোন, আমার বাবা। আপনার গুরুদেবের সঙ্গে তো পরিচয় হলো, ব্যাস এইটাই হচ্ছে আমার কুল। আপনার বান্ধবী বলুন, এনাকে কি করে আপনি নিয়ে এলেন সাধন জগতে? আচ্ছা, অ্যাকচুয়ালি এটা ওর থেকে বলা আই থিঙ্ক আমার বেটার হ্যাঁ। হবে। এটা আমি যদি বলি, অ্যাকচুয়ালি সাধনার লাইনে আমি কোনোদিনই অ্যাকচুয়ালি আগে আসতে চাইনি, ঠিক আছে, কিন্তু 2022-এ যখন আমি প্রথম তারাপীঠে আসি, তখন একটি স্বপ্নাদেশ পেয়েছিলাম, এবং স্বপ্নাদেশে আমি মা নীল সরস্বতীকে প্রতিষ্ঠিত করার জন্য আদেশ পাই। কিন্তু আমার তো পুজো সাধনা কিছুই জানা ছিল না। তারপরে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় খোঁজ করি, ভুল জায়গাগুলোতেই খোঁজ করেছিলাম বেশি, জানতে পেরেছি অনেক ভুলভাল তথ্য। কিন্তু পরবর্তীকালে জানতে পারি আমারই পরম এক বন্ধু, মানে আজকে যে সুমনা পোদ্দারের সাথে আপনি কথা বলছেন, ঠিক আছে, ও দীক্ষিত। তো ওর কাছে আমি আমার সলিউশন চাইতে যাই, এবং ওর মাধ্যমে শ্রী শ্রী তারানন্দ তীর্থনাথ আমার গুরুদেবের সাথে আমার দেখা, এবং বিগত 1 বছর ধরে আমরা একসাথে জপ, তর্পণ আদি এবং বিভিন্ন রকমের তীর্থে যাওয়া এইসব করছি, এবং বাবার থেকে আমি পুজো এবং জপ শিখছি এবং সাধনা সম্বন্ধে শিখছি এখনও, যাতে পরবর্তীকালে সব ঠিকভাবে আর কি প্রতিষ্ঠা করতে পারি। আজ পর্যন্ত গুরুদেবকে একটা বাজে কথা বলতে শুনিনি, বা কোনো রকমের মিথ্যে কথা তো অসম্ভব ওনার থেকে শোনা সম্ভব মিথ্যে কথা, লোভ, লোক ঠকানো, এক্সট্রা টাকা নিয়ে কাজ করা বা লোককে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া তন্ত্রের সব থেকে গুরুতর বিরুদ্ধে। হ্যাঁ, আর এইটা আমাদের গুরুদেব আমাদেরকে এমন করে শিখিয়েছেন, ওনার পথের মধ্যে দিয়ে আমরা চলছি। আমরা কোনোদিনও দেখিনি যে গুরুদেবকে কারোর কাছে গিয়ে যেচে বলা যে তুমি আমাকে এইটা করে দাও, তোমাকে আমি এইটা করে দেব, এর বিনিময় কোনো দিন আমাদের কাছে দক্ষিণা পর্যন্ত চান, উনি দক্ষিণা পর্যন্ত চান না।
তারানন্দ তীর্থনাথ। হ্যাঁ, তারানন্দ শ্রী শ্রী তীর্থনাথ। তারানন্দ এবার তীর্থনাথ পার্থসারথী উনি খুব শান্তশিষ্ট মানুষ, খুবই কথা বললে কথাটাও ভালো করে শোনা যাচ্ছে না। উনি খুব চুপচাপ আস্তে আস্তে কথা বলেন। আস্তে যাই কথা হোক, বলেন। মানে আপনাদের সঙ্গে যেমন আমার সাক্ষাৎ হলো, সাথে সাথে আপনাদের গুরুদেবের সঙ্গেও আমার সাক্ষাৎ হয়ে গেল। এইবার যে ঘটনাটা সেটা হচ্ছে যে আপনি তো প্রথম ওনার কাছ থেকে দীক্ষা লাভ করেছেন, তো আপনার সঙ্গে কিভাবে ওনার প্রথম সাক্ষাৎ হলো সেই ঘটনাটা আমার যদি একটা বলেন। বান্ধবী থ্রু দিয়ে, আমার কোনো সম্পর্ক নেই। কোনো সম্পর্ক আচ্ছা, নেই। এটা বলছে আপনাদের সেক্স করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, মানে যৌন সঙ্গম করতে হবে। পার্থিব জগতের যৌন সঙ্গম এবং পঞ্চমকারে যে মৈথুন সেটা সম্পূর্ণ আলাদা। আচ্ছা, সম্পূর্ণ। এই সেক্সের সঙ্গে সাধনার কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই, এগুলো ভুল তথ্য অনেক জায়গায় আমরা আমি আপনাকে বললাম যে আপনাকে আমি আপনার পছন্দের, আপনার ধরুন ডিভোর্স হয়ে গেছে বা আপনার ব্রেকআপ হয়ে গেছে, আপনি বললেন যে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে বা আমার ওয়াইফের সঙ্গে আপনি আমাকে একান্ত করে দিন আবার, হ্যাঁ আপনি যা চাইবেন দেবো। আমি আপনাকে করেও দিলাম না, কিন্তু আপনার কাছ থেকে লাখখানিক টাকা আপনার কাছ থেকে ঠকিয়ে নিয়ে নিলাম। এটার কি কোনো মানে আছে? নেই তো। যেরকম এটার কোনো মানে নেই, ঠিক সেই রকম আমাদের সাধনার সঙ্গে সেক্সের কোনো মানে নেই, কোনো সম্পর্কই নেই। এবার সেখানে তো সংযম দরকার। সেখানে সংযম দরকার। এবার সেই রকম জিনিস, ভুল তথ্যগুলো পেয়েছি। তারপরে যখন আমি আমার গুরুদেবের সঙ্গে একান্ত হলাম, গুরুদেবের সঙ্গে যখন কথা বলছি, দেখা হলো আমার, আমি তখন দেখলাম যে মানুষটা সত্যি মানুষ না, উনি সত্যি ভগবান তুল্য। তো সুতরাং সেই জায়গা থেকে কথা বলতে বলতে, দিন যেতে যেতে, ওনার সাথে শিখতে শিখতে, মানে আমি দেখতে পেলাম না যে ওনার মধ্যে কোনো রকম কোনো কিছু আছে, মানে ওনার ওই বাজে কিছু, মানে লোভ, হ্যাঁ, লালসা বা দুশ্চরিত্র, এই ব্যাপারগুলো কোনো কিছুই নেই। তো সুতরাং আমি তখন বললাম যে যখন আমরা যদি সাধনা নিতেই হয়, সাধনা করতেই হয়, তাহলে আমি এই মানুষটির সঙ্গে থাকবো, তখন আমি অনেক কিছু শিখতে পারবো, ভুল জায়গায় যাব না। আপনাদের সাধন জীবনের শুরুতে একটা তিক্ততা দিয়ে শুরু হয়েছিল, তাই না? তো যে সাধক আপনাদের ঠিক এইরকম কথা বলেছিল যে সেক্স করতে হবে, তারপরে তোমাদের শেখাবো, সাধন দেব, তিনি কি একজন তান্ত্রিক সাধক ছিলেন? দেখুন, সেসব কথাবার্তা এখন না বলাটাই ভালো, কারণ কি সেই জায়গাটাকে আমাদের অভিজ্ঞতার কথা বললাম, কোনো কাউকে রিভিল করার জন্য তো দরকার নেই যে সে তান্ত্রিক বা কিছু। কারণ কি আমরা নিজেরা নিজেদের শত্রু, সত্যি কথা বলতে গেলে। যেরকম একটা ট্রান্স কমিউনিটির মধ্যে অনেক কিছু খারাপ লোক থাকলেও ভালো লোকও প্রচুর আছে, সেরকম সাধকদের মধ্যেও কিছু সম্পর্ক যদি খারাপ আছে তো ভালো আছে, সব কিছুতেই ভালো খারাপ মিশিয়ে আছে। নিজেদের ঠিকটা বুঝে নিতে একদম যাচাই না করে, ওই যে বলেছে না যে হাঁস হয়ে থাকো সংসারে, বাবা বলেছিলেন, ঠাকুর বলে গেছিলেন, তো সেরকম করে থাকতে হবে, ভালোটা নিয়ে খারাপটাকে রেখে দিতে হবে, মানে দুধটা নিয়ে জলটা ফেলে দিতে হবে। একদমই তাই। আচ্ছা, তো বলছি যে আপনারা তো এখন সাধনা করছেন, তীর্থনাথ সম্প্রদায়, তো কি বুঝছেন, কি অনুভব করছেন? অনুভূতিটা সেরকম করে বোঝানো যায় না, সম্ভব হয় না। মানে এখন আপনারা মানসিকভাবে মানে সুখী তো? যদি বলছে অনেক শান্ত। একটা রাস্তা পেয়ে গেলে, মানে একটা হয় না, বাচ্চা কোনো রাস্তা পাচ্ছে না, অন্ধকারের মধ্যে হাতড়াচ্ছে, এখন একটা আলোর দিশা পেয়েছি, সেই আলোর দিকে এগিয়ে যাচ্ছি। যদি সঠিক করে আলোটাকে ধরতে পারি গুরুদেবের কৃপায়, তাহলে সেটা আমাদের কাছে অনেক বেশ। আচ্ছা, এই যে তারাপীঠে ধরুন আপনারা এসছেন, তো তারাপীঠে যে একটা আধ্যাত্মিক যে একটা জগৎ, তো আপনারা কীরকম উপলব্ধি হচ্ছে তারাপীঠ নিয়ে সম্পর্কে? দেখুন, সত্যি কথা বলতে গেলে তারাপীঠের মাটিতে মাটিতে বামদেব আর মা তারার পদধূলি আছে, ঠিক আছে? এটা সাধনার পীঠ। এবার এখান থেকে আমরা যতটুকুনি পারি না ততটুকুনি নিয়ে নিতে পারি। তো এই যে বিশ্বাস, একটা মানুষের বিশ্বাস যে ওনার টাকাটা মারা যাবে না, এই সাধনার জায়গাটা হচ্ছে এরকম, আমরা বিশ্বাসে চলি। তো বিশ্বাসটা আমাদের কাছে এতটাই জোরালো যে সেটা কেউ টলাতে পারবে না। আর আমরা এখানে সাধনা করতে এসেছি, আমরা যতটুকুনি পারবো এখান থেকে কুড়িয়ে কাছিয়ে নিজের মধ্যে নিতে পারবো। তার কারণ হচ্ছে সাধকদের তখনই সাধনাটা সফল হবে যখন সে সব কিছু নির্যাসটুকুনি নিয়ে বাঁচবে। তা আমরা চেষ্টা করি যে সেইটুকুনি করার জন্য।
আর তারাপীঠ হচ্ছে মায়ের জায়গা, এখানেতে আসবো না হতে পারে মায়ের বাড়িতে। হ্যাঁ, তার থেকে বড় কথা আমাদের যে পূর্ণাভিষেক হয়েছিল সেটাও এই তারাপীঠে আমরা এতটাই ভাগ্যবান যে আমাদের গুরুদেবের দ্বারা আমরা কৌশী অমাবস্যার দিনকেই আমাদের পূর্ণাভিষেকটা পেয়েছি আগের বছর, গত বছর। তা আমার কাছে তারাপীঠটা শুধু সাধনা ক্ষেত্র নয়, বলতে পারেন আমার এক ধরনের জন্মস্থানও বটে। একদম জন্মস্থান সেই ক্ষেত্রে বলবো আধ্যাত্মিক জগতের ক্ষেত্রে। আর আমাদের গুরুদেবের আশ্রম দক্ষিণেশ্বরের ত্রিশক্তি মাতৃ আশ্রমেও আপনারা আসতে পারেন, ওখানে ঘুরে দেখতে পারেন। আর বাবা সবসময় তারাপীঠে থাকে, ম্যাক্সিমাম সময়তে বাবা তারাপীঠে। তো তারাপীঠে আমরা এখানে আসি, এখানে শ্মশানে আমাদের সাধনা হয়, এখানে শ্মশানে আমাদের হোম হয়, যজ্ঞ হয়, মায়ের মন্দিরে পড়ে থাকি। তো এটা আমাদের কাছে কোনো রকম নতুন জায়গা বলে কোনো কিছু না, আমাদের এটা বাড়ি, এটা সম্পূর্ণ আমাদের বাড়ি। সবাই চেনে মোটামুটি, এই লোকজন যারা কথা বলছে চিনছে, দিদি করছে, চেনে। একজন ওখানে সাধিকা বসছিলেন, বললো যে কতদিন পর এলি মা। তো এই আন্তরিকতাগুলো না অনেক অনেক পুণ্যার্জনের পাওয়া। এই ভালো মানে আমরা যে এত তন্ত্র করি, তন্ত্র ভালোবাসার থেকে বড় তন্ত্র হয় না। ভালোবাসা সাধনা কিন্তু তন্ত্রের পাঠ নয়। আর ভালোবাসা না থাকলে সত্যি তন্ত্র করা যায় না, সাধক হওয়া যায় না। মায়ের প্রতি ভালোবাসা, আত্মিক টান থাকতে হবে। এদিন তারাপীঠে বামদেব সমাধি মন্দিরের সামনে ভক্তরা এই সাধিকাদের প্রণাম করলেন এবং শ্রদ্ধা জানালেন। কেউ আবার তাদের সাথে ছবিও তুললেন। चेहरा देखिए, शांति से खड़े रहो, जिधर फोटो खींचना खींच जाए दो।